নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। পুরনো জমি নিয়ে সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন। মারপিটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চেতনাগঞ্জ গ্রাম তথা দাসপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে। জানা গেছে, পুরনো জমি নিয়ে বিবাদ চলছে বহুদিন ধরে। সেই জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলেই দুপক্ষের মধ্যে শুরু হয় মারপিট। সমীর উদ্দিন পক্ষ ট্রাক্টর নিয়ে চাষ করতে গেলে বাধা দেন জাকির হোসেনের পক্ষ। শুরু হয় উভয় পক্ষের মধ্যে পাথর ছোড়াছড়ি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া আউটপোস্টের বিশাল পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধ্যা 7টার সময় আজকে যখন মানুষ নামাজ পড়তে যায়, তখন আচানক একটা ট্র্যাক্টর 1-150 মানুষ সবাই আসে একসাথে। বাড়ির পর ওখানে হাল বানানো হচ্ছে, এইদিকে আমার বাড়িতে পাথর, বৃষ্টির মতো পাথর বর্ষণ করেছে। এটা প্রশাসনিক আমি কাগজটা দেখালাম 4 তারিখ বা 5 তারিখ পুলিশ সুপারশে অস্পিতক আমি এইগুলো কমপ্লেন করেছি। আমি প্রশাসনের ভিত্তি করে আমি দাঁড়িয়ে আছি। আমি মাঠে কোনো আমি যাইনি, কাজাল করতে যাইনি। ওরা আচানক রাত করে 1-150 মানুষ নিয়ে আসে, মাঠে যাওয়ার চেষ্টা করছে। সে আমলে আমাদের প্রায় 2-3 জনকে আবার খুন করেছে। সেটা প্রশাসনের কাছ থেকে আমি অনুরোধ করছি যে যেন আমাদের প্রশাসনিক দায়িত্ব, যে আমি যে দরখাস্ত করেছি সেটার জন্য কার্যকর করে। মানে আপনার প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি এবং কেস চলছে। আজকে কি হয়েছে? আজকে সন্ধ্যা 7টার সময় ওরা যে আক্রমণ করলো আচানক, রাত্রের বেলায় বাচ্চা ফ্যামিলিতে আছে, সবাই আছে, আচানক হামলাটা করলো কেন? কারা করলো এটা? সমীর উদ্দিন, আকবর আলী, রফিকুল ইসলাম, সাদেক আলী, এই প্রায় স্টাফে প্রায় 15-20 জন আছে। আর বাইরে থেকে মানুষ কোথায় থেকে নিয়ে আসছে 1-150 মানুষ। কত মানুষ কোথায় থেকে নিয়ে আসলো? ওনাদের অভিযোগ হচ্ছে যে আপনি আজকে হাল চালাতে গেছিল অন্য জমিতে, যে বিবাদিত জমি ছিল সেই জমিটাতে যায়নি, অন্য জমিতে গিয়েছিল হাল চাষ করতে। না, সেই জমার মধ্যে বাটোয়ারা সূত্রে একটা কেস হয়েছে। তার সত্ত্বেও হিসাবের মধ্যে উভয় পক্ষের জমিতে যাওয়ার নিষেধ আছে, উভয় পক্ষের জমানোর নিষেধ আছে। প্রশাসন ক্ষেত্রে দায়িত্ব নিয়েছিল, সেটা সে মানছে না মানছে। আবার সেই বিচারটা এমএলএ কাছে গেছে, জিয়ারুল রহমানের কাছে গেছে, কিন্তু সেটা মানছে না কেন? যে জমি বিবাদে কেউ যাবেন না, কেউ গণ্ডগোল করবেন না, সেটা বৈঠক, সালিশি বৈঠক করে যার যে পজিশন থাকবে সেটা যাবে। কোর্টে মামলা করা আছে। সেটা আমি আবারও বলছি যে আমি পুলিশ প্রশাসনের কাছে আমি বিচার দিয়েছি। সে পুলিশ প্রশাসনকে আমি আবার বলতেছি পুলিশ যেন এটা বিচার করে। বলতেছি পুলিশের কাছে আমাদের বিশ্বাস ভরসা আছে। এর জন্য আমি বলতেছি পুলিশ যেন আমার এটা দেখে, আমার পুরা অভিযোগ আমার পুলিশের উপর আমার আস্থা আছে। আমি পুলিশের বাইরে যাব না। আজকে প্রায় 6 জন মতো জখম হয়েছে। আপনাদের 6 জন? আমাদের 6 জন। 2 জনকে হসপিটাল নিয়ে গেল, বাকি 4 জন বাড়িতে আছে। এই 2 জনকে কারা নিয়ে গেল? পুলিশ নিয়ে গেল। পুলিশ হাসপাতালে নিয়ে গেল? পুলিশ হাসপাতালে নিয়ে গেল। পুলিশের উপর আমার পুরো আস্থা আছে। পুলিশ না থাকলে আমি পেশেন্টগুলো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম না। আপনার নাম কি? জাকির হোসেন। বাড়ি কোথায়? চেতনাগঞ্জ। মানে পুরনো জমিকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষ।